নমস্কার বন্ধুরা। তো ওয়ানপ্লাসের তরফ থেকে একটা দারুণ স্মার্টফোন এক্ষুনি তো নয়, কয়েক মাস পর লঞ্চ। এবারে এই ফোনটার সম্বন্ধে অনেক স্পেসিফিকেশন অলরেডি এসে গেছে। ফোনটার নাম হলো OnePlus 13R। যেমন প্রথমে লঞ্চ হয়েছিল OnePlus 10R, তারপর 11R, তারপর 12R, এবার আসতে চলেছে OnePlus 13R। তো এই জন্য এই ভিডিওতে আমি ডিসকাস করবো এই যে 13R বলে যে ফোনটা আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে লঞ্চ হবে তো সেই দামে সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করবো। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমনই দেখতে পাচ্ছেন এবার যে OnePlus 13R পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। মানে এবারে আপনি রাউন্ড শেপড ক্যামেরার কাটিং দেখতে পাবেন না, তার বদলে হবে স্কোয়ার শেপড ক্যামেরা কাটিং। এর থিকনেস হলো 8.8 মিলিমিটার আর ওয়েট হলো 207 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন গ্লাস ব্যাক আর সাইডে আছে অ্যালুমিনিয়ামের ফ্রেম। আর ফোনটা সববারের মতোই 2 থেকে 3টে কালারে আপনি দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে আছে 6.78 ইঞ্চ 2K 120Hz 10 বিট LTPO জেনারেশন 4 কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে 360Hz এর টাচ স্যাম্পলিং রেট, 2160Hz এর ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, 3840Hz এর পিডালুন ডিমিং রেট, 6000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশন তাতে আছে HDR10+ ডলবি ভিশন দুটো সার্টিফিকেশন, আর তার সঙ্গে গোরিলা গ্লাস ভিক্টাস জেনারেশন 2 এর প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সবচেয়ে বেস্ট ডিসপ্লে এই ফোনটা আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে আছে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 প্রসেসর, যেটার সঙ্গে OnePlus তরফ থেকে আছে একটা কুলিং সিস্টেম আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50, 8 আর 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে 50 মেগাপিক্সেলের মেন রিয়ার সেন্সার ওটা হলো সোনি লিথিয়া 808 সেন্সার, আর যে 50 মেগাপিক্সেলের দ্বিতীয় সেন্সার ওটা হলো 2x টেলিফোটো সেন্সার। আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS EIS দুটোরই অপশান। এই যে ফোনটা বলছে যে বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ অপশানে লঞ্চ হবে, কিন্তু যে ম্যাক্সিমাম ভেরিয়েন্ট সেটা হবে 24GB আর 1TB অপশান, মানে টোটাল 24GB আপনি ফিজিক্যাল র্যাম পেয়ে যাবেন। এই র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 6000 mAh ব্যাটারি, সঙ্গে 100 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন, আর তার সঙ্গে বায়োনিক টার্বো হ্যাপটিক্সের অপশন আপনি দেখতে পাবেন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 3 বছরের মেজর OS আপডেট, 4 বছর সিকিউরিটি আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। দেখুন লঞ্চ ডেট ধরে নিন আগামী 2-3 মাস এখনো বাকি আছে, তার আগে তো ডেফিনেটলি লঞ্চ হবে না। আর এর প্রাইস সম্বন্ধে বলতে গেলে তো দেখুন যে OnePlus 11R ওটা যতদূর মনে হচ্ছে লঞ্চ হয়েছিল 35,000-এর আশেপাশে, কয়েক মাস পরে অফার নিয়ে ওটা বিক্রি হচ্ছিল 30,000-এর নিচে। তারপর যে OnePlus 12R লঞ্চ হয়েছিল 40,000-এর একটু বেশিতে যতদূর মনে হয়, এখন ওটা অফার নিয়ে বিক্রি হচ্ছে 36-37,000-এর আশেপাশে। তার মানে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই যে OnePlus 13R এটা লঞ্চ হওয়ার কথা 45,000 টাকার আশেপাশে ইন্ডিয়ান মার্কেটে, আর অফার নিয়ে কয়েক মাস পরে হয়তো এটা পেয়ে যাবেন 40,000-এর নিচে। আর আপনি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে হয়তো এটা লঞ্চ হবে 45,000 বাংলাদেশি টাকার আশেপাশে, মানে এটা লঞ্চ প্রাইস। তো এবার সব ভিডিওর মধ্যে আপনি এখানে ডেফিনেটলি কারোর সঙ্গে কম্পেয়ার করবো না যে এই ফোনটা বেটার নাকি বেকার, কেননা দেখুন এটার সঙ্গে কম্পেয়ার করার মতো এই মুহূর্তে প্রাইস পয়েন্টের কোনো ফোনই অ্যাভেলেবেল নেই। ফোন অ্যাভেলেবেল হবে যেমন হলো iQOO Neo 11 Pro অথবা Realme GT7, যেগুলো এর সঙ্গে কম্পিট করার জন্য লঞ্চ হবে। তো অবভিয়াসলি সেগুলো লঞ্চ হয়নি, তো ওই জন্য আমরা কম্পিট করতে পারবো না। তো ওই জন্যই আমি বলবো যতক্ষণ পর্যন্ত ওইসব ফোনগুলো লঞ্চ হচ্ছে ততদিন আমরা ধরে নিতেই পারি এই যে আপকামিং OnePlus 13R যে 45,000-এর নিচে লঞ্চ হবে, ডেফিনেটলি প্রাইস পয়েন্টের মধ্যে নাম্বার 1 অলরাউন্ড স্মার্টফোন। তো এবার আপনি যখন সবাই জানাবেন এই যে OnePlus-এর নতুন ফোনটা যে আসতে চলেছে তার মধ্যে এক্স্যাক্টলি এই স্পেসিফিকেশনই দেখতে পাবেন। তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটার সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।